ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, ভেটেনারি মানেই আমরা জানি বিভিএসসি, অর্থাৎ নিট এক্সাম ক্র্যাক করে একটা ভালো র্যাঙ্ক করে তবেই কিন্তু এমবিবিএসের পর যে কাট অফটা আসে সেটা হচ্ছে ব্যাচেলার অফ ভেটেনারি সায়েন্স, যেটা পড়ানো হয়। কিন্তু এছাড়াও আরও ভেটেনারির উপর অনেক ডিপ্লোমা কোর্সগুলো আছে, যেগুলো করে কিন্তু ভেটেনারি ফিল্ডের উপর একটা সাকসেসফুল কেরিয়ার তৈরি করা যায়, সেটা কিন্তু অনেকের জানে না। এবং এই ফিল্ডগুলোতে যেহেতু লোকের নলেজ কম রয়েছে, তাই কিন্তু এর কম্পিটিশানও কম। এবং গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর, ভেটেনারি হসপিটাল, ভেটেনারি ক্লিনিক, ভেটেনারি ডায়াগনস্টিক সেন্টার এবং বিভিন্ন যে কোম্পানি, প্রাইভেট কোম্পানি, ভেটেনারি ফার্মাসিউটিক্যালস কোম্পানি, ভেটেনারি যে আমুল বা দুগ্ধজাত পদার্থগুলো যে রকম কোম্পানিগুলো রয়েছে, তাতে কিন্তু প্রচুর স্কোপ রয়েছে এই ফিল্ডের উপর, যেটা কিন্তু অনেকের নলেজে নেই। তাই এই ফিল্ডে কিন্তু কম্পিটিশান কম, কিন্তু জব অ্যাভেলেবিলিটি কিন্তু ভালো রয়েছে। এবং আরেকটি ব্যাপার রয়েছে যে এই ফিল্ডগুলোতে খুব কম সময়ে, খুব কম খরচে কোর্সগুলো করা যায় এবং একটা সাকসেসফুল লাইফ তৈরি করা যায়। তো কি এই ডিপ্লোমা কোর্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখো, যে সকল আত্মীয় স্বজনদের মনে করবে এই কোর্সগুলো বলে মনে হচ্ছে, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে, তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায়, তারা উপকৃত হবে। তো কি আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখো, ভেটেনারি কি ডিপ্লোমা কোর্সগুলো রয়েছে, তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কোর্স কোন কলেজে এই কোর্সগুলো করানো যায় বা ডাইরেক্ট অ্যাডমিশন বা কি অ্যাডমিশন প্রসেস রয়েছে, ফিউচার স্কোপ কেমন রয়েছে, জব কোথায় কীভাবে পাওয়া যায় এবং স্যালারি কীরকম পাওয়া যায়, সেই নিয়ে আজকের আলোচনায় কিন্তু এইগুলো রয়েছে। তো প্রথমে যে কোর্সটা বলবো আমি আজকে, সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ভেটেনারি ফার্মাসি। যেমন হিউম্যান মেডিকেল সায়েন্সের উপর রয়েছে বি ফার্ম বা ডি ফার্ম, তোমরা জানো। এটাও তেমনি ভেটেনারি সায়েন্সের উপর, ভেটেনারি ফিল্ডের উপর ফার্মাসি, যেটাকে ডিভিপি বলা হয়। এটা ওয়েস্ট বেঙ্গলে একটি স্টেট ইউনিভার্সিটি আছে যেখানে গভর্নমেন্ট সেক্টর থেকে করানো হয়, সেটা হচ্ছে WBUAFS, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সের উপর যেখানে বিভিএসসি পড়ানো হয়, সেই কলেজেই কিন্তু মোহনপুর ক্যাম্পাসে কিন্তু এটা পড়ানো হয়। তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এক ঝলক দেখে নিই। তোমার বয়স হতে হবে 2025 31 ডিসেম্বরের মধ্যে, তোমার যেন 32 বছর বয়স হয়। এবং SC ST OBC হলে 35 বছর হলেও চলবে। এটা ম্যাক্সিমাম এজ লিমিট, মিনিমাম হচ্ছে 17 বছর। ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে তোমাকে। এবং PCB এই কম্বিনেশান নিয়ে, বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স এই কম্বিনেশান নিয়ে তোমাকে এইচএসে তুমি যদি জেনারেল হও 45% মার্কস পেতে হবে, আর SC ST OBC হলে 40% মার্কস পেতে হবে। এবং প্রত্যেকটা সাবজেক্টে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে, এই 3টে সাবজেক্টে থিওরি এবং প্র্যাকটিক্যালে পাস করতে হবে তোমাকে। এর ফর্ম বেরোবে জুলাই মাসে, 15 জুলাই নাগাদ সাধারণত প্রতি বছর ফর্ম বেরোয়, এবছরও তাই আশা করছি। এবং আগস্ট মাস থেকে মাসের দিকে এর কিন্তু মেরিট লিস্ট বেরোবে। তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। অ্যাপ্লিকেশানের জন্য জেনারেলদের জন্য 500 টাকা লাগবে, আর SC ST OBC হলে 250 টাকা লাগবে। তো ফর্ম বেরোলেই অনলাইন অ্যাপ্লিকেশান করবে এবং মেরিট লিস্ট অনুযায়ী, অর্থাৎ যারা অ্যাপ্লাই করবে তাদের উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে কিন্তু নেওয়া হবে। তো ফিস কেমন লাগে? 12,650 টাকা তুমি যদি ডে স্কলার হও, অর্থাৎ হোস্টেল না নাও। আর তুমি যদি হোস্টেল নাও তাহলে 15,650 টাকা পড়বে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে 5,000 টাকা মাত্র। তো গভর্নমেন্ট থেকে করলে কিন্তু খুব অল্প খরচে তুমি করতে পারবে। টোটাল সিট রয়েছে 32টা, জেনারেলদের জন্য 17টা, আর অন্যান্য কাস্টে যেরকম ভাগ থাকে গভর্নমেন্ট রুলস অনুযায়ী সেরকম রয়েছে। এখানে চান্স না পেলে অল ইন্ডিয়াতে অনেক স্টেট ইউনিভার্সিটি রয়েছে যেখান থেকে তুমি এগুলো করতে পারো। এছাড়া অনেক প্রাইভেট কলেজে রয়েছে, করতে পারো। তবে ভেটেনারি সায়েন্সের উপর যে ডিপ্লোমা কোর্সগুলো আছে, তুমি যে স্টেটে থাকো সেই স্টেট থেকেই করবে, তাতে কিন্তু গভর্নমেন্ট জব পেতে বা তোমার প্র্যাকটিস করতে কিন্তু সুবিধে হবে। অন্য স্টেট থেকে করবে না, অসুবিধে হবে, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে কিন্তু জব পাবে তুমি। এবার কি জব পাওয়া যায়? সাধারণত অ্যানিমেল বিহেভিয়ার কনসালটেন্ট হিসাবে তুমি জয়েন করতে পারবে। গভর্নমেন্ট হসপিটাল, প্রাইভেট হসপিটাল যত রয়েছে সেখানে ফার্মাসিস্ট হিসাবে জয়েন করতে পারবে। এবং ভেটেনারি কলেজ বা ইউনিভার্সিটিগুলোতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসাবে চান্স পাবে, ভেটেনারি ফার্মাসিউটিক্যাল শপে চান্স পাবে, ভেটেনারি কোম্পানিগুলোতে, ভ্যাকসিন কোম্পানিগুলোতে
ফার্মগুলোতে চান্স পাবে। নিজের বিজনেস সেট আপ তৈরি করার জন্য লাইসেন্স পেয়ে যাবে, তুমি লাইসেন্স তৈরি করতে। কিন্তু ভিসিআই রুলস অনুযায়ী সে কিন্তু ইনফেকশাস ডিজিজ কন্ট্রোল প্রেসক্রিপশান করতে পারবে না, কিন্তু অন্যান্য রোগের ক্ষেত্রে ম্যানেজমেন্ট প্র্যাকটিস করতে পারবে ফার্মাসিস্ট একজন। এটা কিন্তু ভিসিআই এই অ্যাক্ট 1994 দেওয়া আছে। তাই এই গ্রাম বাংলার ছেলেমেয়েরা কিন্তু এই কোর্সটা করে আরামসে প্র্যাকটিস করতে পারবে। কারণ আমার বাড়ির পাশে একজন ফার্মাসিস্ট রয়েছেন, ভেটেনারি ফার্মাসিস্ট, তিনি প্রায় 15-16 বছর ধরে প্রচুর প্র্যাকটিস করেন এবং প্রায় সকাল 6টায় বেরিয়ে যান, রাত 10টার আগে ফিরতে পারে না, এত তার কল থাকে। এবং 3-4 তালা বাড়ি তৈরি করে দিয়েছেন, প্রায় বছরে মাসে 1 লাখ টাকা রোজগার করেন। তো বুঝতেই পারছো, প্র্যাকটিস গ্রাম বাংলার ক্ষেত্রে তুমি যে কোনো ডিপ্লোমা নিয়ে প্র্যাকটিস করতে পারো, তবে হ্যাঁ কিছু রুলস অ্যাক্ট আছে, সেগুলোকে অবশ্যই ফলো করতে হবে। গভর্নমেন্ট সেক্টরে এর স্যালারি পায় প্রায় 38,000 টাকা পার মান্থ স্টার্টিং স্যালারি, তারপর গভর্নমেন্টস রুল অনুযায়ী প্রচুর বাড়তে থাকে। প্রাইভেট সেক্টরে 15 থেকে 20,000 টাকা স্টার্টিং স্যালারি, এবং তুমি প্রাইভেট প্র্যাকটিস করে বললাম যে 50 থেকে 1 লাখ টাকা আরামসে পার মান্থ কামাতে পারবে। এরপরে যে কোর্সটা রয়েছে ভেটেনারি ডিপ্লোমা ইন ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ডারি, যেটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও ডিটেলসে দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো এই ভিডিওর শেষে যে ইমেজটা আসবে সেখানে। এটাকে অন্যান্য স্টেটেও VLDA বা LSA এরকম নামেও করা হয়। এখানে কি ফোকাস করা হয় না, এখানে রেয়ারিং শেখানো হয়, মানে লালন পালন শেখানো হয়, পশুপালনদের ফিডিং শেখানো হয়, ডিজিজ কন্ট্রোল শেখানো হয়, ম্যানেজমেন্ট অফ লাইভ স্টক শেখানো হয়। তো এইগুলো এটা পড়েও তুমি আরামসে পশু চিকিৎসক হিসাবে প্র্যাকটিস করতে পারবে। তবে গভর্নমেন্ট রুল অনুযায়ী কিছু অ্যাক্ট রয়েছে এর আগে। এলিজিবল ক্রাইটেরিয়া আগেরটার মতো এইচএসে 45% মার্কস পেলেই হবে। সুশ্রীজ ইনস্টিটিউট বলে একটা ইনস্টিটিউট আছে কল্যাণীতে, যেটা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে করায়, সুশ্রীজ ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল সায়েন্স, কৃষ্ণনগর, নদিয়া। এখানে 2 বছরের এই কোর্সটা করাতে লাগে 1,56,000 টাকা লাগে। এছাড়া অন্যান্য আরও অনেক প্রাইভেট সেক্টর আছে, তুমি দেখে নিতে পারো তোমার সুবিধে অনুযায়ী। তারপরে যেটা বলবো, আরেকটি খুব ইম্পর্ট্যান্ট একটা ডিপ্লোমা কোর্স, ডিপ্লোমা ইন ডেইরি টেকনোলজি। দেখো, ডেইরি টেকনোলজি মানে দুগ্ধ এবং দুগ্ধজাত প্রোডাকশান যতগুলো রয়েছে, দুগ্ধজাত পদার্থগুলো সমস্ত কিছু কিন্তু এই টেকনোলজিতে শেখানো হয়। ডেয়ারি প্রসেসিং শেখানো হয়, প্রোডাকশান শেখানো হয়, কোয়ালিটি কন্ট্রোল শেখানো হয়, এবং ডেয়ারি প্রোডাক্টের স্টোরেজ শেখানো হয়। তো যত দুধ, দই বা মিষ্টি বা বিভিন্ন রকম দুগ্ধজাত পদার্থ, প্যাকেজিং পদার্থ আছে, এই কোম্পানিগুলোতে কিন্তু পাবে। এবং গভর্নমেন্ট সেক্টরে যেহেতু মাদার ডেয়ারি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটি ইনস্টিটিউট, সেখানে কিন্তু চান্স পাবে। এবং ন্যাশনাল ডেয়ারি ইনস্টিটিউট NDRI বলে কার্নালে একটি রয়েছে, সেখান থেকে যদি করো সেখানে কিন্তু সারা ভারতবর্ষে একটা টপ জব পাবে, চাওয়ার চান্স আছে। এছাড়া আমুল ডেয়ারি ইনস্টিটিউট বলে একটি ইনস্টিটিউট রয়েছে, সেটাতে কিন্তু পড়ার স্কোপ পেলে কিন্তু খুব ভালো কেরিয়ার হবে তোমার। এছাড়া আমাদের স্টেট ইউনিভার্সিটি তো রয়েছে, WBUFAS, সেখান থেকে করতে পারো। এইগুলো করলে কিন্তু গভর্নমেন্ট ডেয়ারি ফার্মগুলোতে পাবে, যেটা মাদার ডেয়ারি বললাম, গভর্নমেন্ট রিসার্চ ইউনিটগুলোতে অ্যাসিস্ট্যান্ট হিসাবে পাবে, ডেয়ারি ফার্মগুলোতে পাবে, আমুল, ITC বড় বড় কোম্পানিতে জব পেলে কিন্তু প্রায় স্টার্টিং স্যালারি কিন্তু 50 থেকে 60,000 টাকা হবে তোমার। এবার দেখো, পরের যে কোর্সটা বলবো, আরেকটি খুব ভালো কোর্স, ডিপ্লোমা ইন পোলট্রি ফার্মিং। কারণ বর্তমানে ভারতবর্ষে পোলট্রি উপর প্রচুর ডিমান্ড রয়েছে, ব্রয়লার মুরগি ছাড়া কেউ মাংস খাচ্ছে না, কম দামে পুষ্টিকর খাবার পাওয়া যাচ্ছে। তো এখানে কি কি শেখানো হয়, পোলট্রি ম্যানেজমেন্ট শেখানো হয়, ডিজিজ প্রিভেনশন, ডিজিজ কন্ট্রোল শেখানো হয়, পোলট্রি প্রোডাকশন টেকনিক শেখানো হয়। এই সব শেখানোর ফলে পোলট্রি ফার্মে তুমি একটা ভালো প্রেস্টিজিয়াস জব পেতে পারো। এলিজিবল ক্রাইটেরিয়া আগের মতো একই থাকছে। নেক্সট যেটা বলবো, ডিপ্লোমা ইন ভেটেনারি টেকনোলজি, ল্যাবরেটরি টেকনোলজি, যেটাকে হিউম্যান সায়েন্সের উপর যেটা বলা হয়, BMLT বা DMLT, জেন পাস বা SMFWBE দিয়ে যে চান্সগুলো পায়, এটা কিন্তু সেরকম কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হয় না। তবে SMFWBE বা জেন পাসে যেরকম কম্পিটিশান রয়েছে, কারণ প্রচুর কলেজ রয়েছে, প্রতি বছর প্রচুর ছেলে মেয়ে কিন্তু পাস করে বেরোয়, তাই এখানে কিন্তু কম্পিটিশানটা কম, কারণ খুব কম ছেলে মেয়েদের জানা আছে বা খুব কম ছেলে মেয়ে এই কোর্সগুলো করার সুযোগ পায়। তো ডায়াগনস্টিক টেকনিক শেখানো হয়, স্যাম্পল কালেকশন শেখানো হয়, ডিজিজ আইডেন্টিফিকেশন শেখানো হয়। তাই এটা করেও তুমি প্র্যাকটিস করতে পারবে। অ্যাজ ওয়েল এস তুমি গভর্নমেন্ট সেক্টরে কিন্তু ল্যাব টেকনোলজিস্ট হিসাবে তুমি চান্স পাবে। প্রত্যেকটা যে আমাদের গভর্নমেন্ট হসপিটাল রয়েছে, যে ভেটেনারি হসপিটাল, সেখানে কিন্তু একজন করে ল্যাব অ্যাসিস্ট্যান্ট লাগে, বা যেখানে ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেখানে প্রচুর তার স্কোপ রয়েছে। তাই এটা করেও কিন্তু জব প্রোফাইল কিন্তু ভালো পাবে তুমি।
এছাড়া নিজের ল্যাব ওপেন করতে পারবে, নিজের বিজনেস সেট আপ করতে পারবে, নিজের এই যন্ত্রপাতি বিজনেসের জন্য যা ডায়াগনস্টিক যে যন্ত্রপাতিগুলো তার জন্য তুমি বিজনেস করার লাইসেন্সও পেয়ে যাবে এই কোর্সটা করলে। লাস্ট বাট নট দ্য লিস্ট আরেকটা ইম্পর্ট্যান্ট কোর্স করবো যেটা গ্রাম বাংলায় প্রচুর ডিমান্ড রয়েছে, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন মানে গরু মহিষ এরা এই সমস্ত যাদের প্রেগনেন্সি হয় না তাদের আর্টিফিশিয়ালিভাবে প্রেগনেন্সি করানো হয় এবং প্রেগনেন্সিটাকে পুরো ট্রিটমেন্ট করানো হয়, পুরো সময় ধরে এই প্রসেসটা শেখানো হয়। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সে আন্ডারে প্রতি বছর 2-3 বার করে 6 মাস থেকে 1 বছরের জন্য একটা সার্টিফিকেট কোর্স করানো হয়। এই সার্টিফিকেট কোর্স করে আমার আত্মীয় খুব এস্টাবলিশ হয়ে আছে এবং খুব সাকসেসফুল লাইফ লিড করছে কিন্তু। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের বা আত্মীয় স্বজনদের শেয়ার করে দেবেন যাদের এই ব্যাপারগুলো কাজে লাগবে বলে আপনার মনে হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।